স্বাগত জানাচ্ছি চ্যানেল আর নিউজের পক্ষ থেকে। আজ আমরা হাজির হয়েছি টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মির্জাপুর পৌরসভার এক প্রাণবন্ত ক্রীড়া আয়োজনের খবরে। মির্জাপুর কলেজ মাঠে অনুষ্ঠিত হলো এক জমজমাট প্রীতি ফুটবল ফাইনাল খেলা। এই আয়োজন শুধু খেলার জন্যই নয়, বরং স্থানীয় তরুণ সমাজকে উজ্জীবিত করার এক প্রেরণার উৎস বটে। তো আজকে খেলা সুন্দর হবে, সুন্দরভাবে শেষ হবে, এটাই আমি আশা রাখবো। পাশাপাশি খেলার মাঝে হার জিত হবে, এটাই স্বাভাবিক। যারা আজকে খেলায় বিজয়ী অর্জন করবে তাদের জন্য অগ্রিম শুভকামনা রইল, আর যারা আজকে খেলায় পরাজিত তাদের জন্য অগ্রিম শুভকামনা রইল, ভবিষ্যতে তারা যেন ভালো খেলতে পারে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার মেয়র, মির্জাপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক ভিপি মোহাম্মদ হযরত আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আলী হোসেন রনি, চেয়ারম্যান লতিফপুর ইউনিয়ন পরিষদ, হামিদুর রহমান লাছু, আহ্বায়ক পৌর যুবদল, শহীদুর রহমান শহীদ, শাহরিয়ার হোসেন খোকন, সাবেক দপ্তর সম্পাদক, গোড়াই শিল্পাঞ্চল শ্রমিক দল। মির্জাপুর 14টা ইউনিয়নের তার সকল রাজনৈতিক নেতৃত্ব যারা আছে তাকে অত্যন্ত ভালোবাসে, সেই শ্রদ্ধাবাদের একজন ব্যক্তি আপনাদের মাঝে আজকে প্রধান অতিথি। সেই ব্যক্তিটা হলো জনাব হযরত আলী মিয়া। আরও সেই সাথে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাবাদের মামা পাপন সহ অসংখ্য নেতৃবৃন্দ এবং উভয় পক্ষের খেলার ভিতরে। আমি শুধু এই কথাটাই বলবো। এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ। এটা বাংলাদেশের সবথেকে একটি জনপ্রিয় খেলা। এখন যদিও ক্রিকেটটা ফুটবলকে ছাড়িয়ে গিয়েছে, কিন্তু এই ফুটবল খেলা মানুষে দেখার জন্য এত আগ্রহ নিয়ে, মানে এত মানুষের ইচ্ছা ছিল যে কোথায় কোন দিন কোন মাঠে খেলা হয়। গ্রামের মানুষ কিন্তু সমস্ত কাজ ফেলে রেখে আপনাদের এই ফুটবল খেলা দেখার জন্য ছুটে যেত। পুরো মাঠ জুড়ে ছিল দর্শকদের উল্লাস, খেলোয়াড়দের পারফরম্যান্সে মুগ্ধতা এবং এক উৎসব মুখর পরিবেশ। এই ধরনের আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করে এবং সামাজিক সম্প্রীতি আরো দৃঢ় করে তোলে। দেখছিলেন মির্জাপুর থেকে শাকিল শিকদারের রিপোর্ট।